আশা করি সবাই ভালো আছেন। তো আমরা সি পার্ল স্টকটি সম্পর্কে কথা বলতে চাই। তো এই স্টকটি সম্পর্কে আপনারা হয়তো আজকে বলবেন এই স্টকটি অনেক পরিমাণে বেড়ে গেছে, তবে আমি যদি আপনাদের গত ভিডিওটা একটু স্মরণ করাই দিই, আমার চ্যানেলে যদি দেখতে চান সেই ক্ষেত্রে দেখতে পারবেন এখানে যে আমরা গত 2 সপ্তাহ ধরে এই স্টকটির কথা আপনাদের বলছি। এই যে 13 দিন আগে সি পার্ল স্টক অ্যানালাইসিস, দেন আবার 14-15 দিন আগে এইখানে আমরা 2 দিন এই স্টকটি সম্পর্কে অ্যানালাইসিস করার চেষ্টা করেছি এবং ভবিষ্যতে কি হইতে পারে। তো আপনারা যদি এই ভিডিওটা দেখেন তখন সি পার্লের প্রাইস কত ছিল, সি পার্ল ইন্ডেক্স, এইটা সি পার্ল 54 টাকা, দাও 54 টাকা। বর্তমানে সি পার্লের প্রাইস 59 টাকা 90 পয়সা, মানে 60 টাকা। তো সি পার্ল সম্পর্কে আমি যদি বলতে চাই, আপনারা যারা এই ভিডিওগুলো দেখেছেন তো আমি সেখানে ক্লিয়ার করে বলার চেষ্টা করেছি ওয়েব 1, 2, 3 ইলিয়ট ওয়েব স্ট্রাকচার অনুযায়ী আমাদের আমি আরেকবার দেখাচ্ছি। ইলিয়ট ওয়েব স্ট্রাকচার অনুযায়ী আমাদের যেটি হয় সেটি এখানে 1, 2, 3, 4, 5 5টি ইম্পালসিভ ওয়েভ থাকে। তো 5টি ইম্পালসিভ ওয়েভের মধ্যে আমরা ওয়েভ 3-তে আছি বর্তমানে। ওয়েভ 3 এর যে কাউন্টিং, ইন্টারনাল কাউন্টিং, সেটি আমরা আগে থেকেই করে রেখেছি। 161 1.61% থেকে 261 পর্যন্ত এটি এক্সটেন্ড করতে পারে এবং অনেক সময় এটি 361 পর্যন্ত এক্সটেন্ড করতে পারে। তো আমরা যদি বলতে চাই, আমরা হয়তো বা এই জোনগুলোতে 50-51 আশেপাশে ভিডিও বানিয়েছিলাম এবং আরও আগে একটি ভিডিও বানিয়েছিলাম, আমি সেটির কথা ধরতে চাচ্ছি না। তো এই লেভেলটাতে যদি আপনারা কারেন্টলি নিয়ে থাকেন, তারাও মোটামুটি 7-8 টাকা লাভে প্রফিটে আছেন। তো এটি বর্তমানে এক্সটেন্ড হলে কত দূর পর্যন্ত যাইতে পারে আমরা একটু শর্ট টার্মে দেখি। আমাদের যে শর্ট টার্মের ভিউ আছে, সে এই লাইনটিকে সে সাপোর্ট হিসেবে কাউন্ট করে সে চলা শুরু করছে এবং দেখা যাচ্ছে এভাবেই যাচ্ছে। এবং একটু লং টার্ম ভিউতে দেখলে দেখা যাচ্ছে এখানে 5টি ওয়েভ থাকার কথা। 5টি ওয়েভের মধ্যে মোটামুটি 1, 2, থার্ড ওয়েভই বর্তমানে হয়তো বা চলমান আছে বলে আমরা ধারণা করছি। এরপরে হয়তো বা একটু কারেকশান আসতে পারে 55 পর্যন্ত, দেন একটু আমরা 69 বা 70-র আশেপাশে পর্যন্ত যেতে পারি। এবং এটি যদি প্রচণ্ড পরিমাণে বুলিশ মুভমেন্ট দেখায়, সেক্ষেত্রে আমরা আরেকটু এক্সটেন্ড করে এটি 70-র আশেপাশে পর্যন্ত যাইতে পারি। তবে একটি পেন্ডিং কারেকশান এটির আছে এবং ওয়েভ 4 যদি এখান থেকে কাউন্ট হয়, এই পর্যন্ত 60-র আশেপাশে পর্যন্ত যাইতে পারে। আরেকটু মুভমেন্টের পরে 60-র আশেপাশে এক্সটেন্ড করতে পারে, অথবা 55, 55.5-র আশেপাশে আসতে পারে। তবে এটির গন্তব্য আমি বর্তমানে যদি বলতে চাই, মোটামুটি লেভেলে আমরা 82 এর আশেপাশে আমরা এটিকে দেখছি। কারণ হিসেবে দেখতে চাই, আমাদের 5 ওয়েভ স্ট্রাকচারের মাধ্যমে 1, 2, 3, 4, 5 ABC কারেকশান এখানেই মোটামুটি কমপ্লিট হয়েছিল এবং এই জায়গাটিকে আমি এক্সট্রা কারেকশান হিসেবে গণ্য করতে চাই। আচ্ছা, এই কারেকশানটা যদি আমি এই পর্যন্তও ধরি, তাইলে ওইখান থেকে নতুন ওয়েভ শুরু হয়েছে। এইখান থেকে নতুন ওয়েভ শুরু হতে বাধ্য। বা এবং আমরা যদি এখানে এই ফরমেশনটি দেখি, এই ইলোট ওয়েভ টোয়েভ যদি বাদ দিই, এখানে একটি
কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন ফর্ম করার একটি যথেষ্ট সম্ভাবনা আছে বলে আমি মনে করি, কারণ এখানে একটি কাপ হ্যান্ডেল এবং যদি সেটি হয় সেটির গন্তব্য হবে বহুদূর। আমি এখনই সেটি সম্পর্কে বলতে চাচ্ছি না, মিনিমাম গন্তব্য হবে 100 টাকার উপরে। তো এই স্টকটি সম্পর্কে আমি পজিটিভ এবং আশা করি ভবিষ্যতে ওই স্টকটি সম্পর্কে ভালো কিছুই হবে এবং মার্কেট বর্তমানে যে পজিটিভনেস ধরে রেখেছে, এই পজিটিভনেস যদি আগামীতেও ধরে রাখে তবে এই স্টকটি আরও বহুদূর যাবে বলে আমি মনে করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানতার সাথে বিনিয়োগ করবেন। ধন্যবাদ সবাইকে।